বন্ধুরা, যাদের আধার কার্ডটি বন্ধ হয়ে গেছিল বা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পেয়েছিল, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল একটা নতুন কার্ড দেবে, বা যাদের আধার বন্ধ হয়ে গেছে তাদের সমস্যার সমাধানের জন্য একটা নতুন ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য কিন্তু একটা পোর্টাল খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে, নতুন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, রাজ্য আধার সুরক্ষা পোর্টাল WB ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এখানে বাংলায়ও লেখা আছে রাজ্যের আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ যাদের আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে তাদের নামটা রেজিস্ট্রেশন করে নিতে পারো। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও তোমরা সরাসরি আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ লেখা আছে রাজ্য আধার সুরক্ষা পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই এই ওয়েবসাইটে আসার পর এখানে যার আধার নাম্বারটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া আছে, এখানে তার নামটা, এখানে আধার কার্ড দেখে দেখে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তো হচ্ছে ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছ জেলা, অর্থাৎ সে কোন জেলার বাসিন্দা সেই জেলার নামটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তারা বলছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ পৌরসভায় হলে তুমি পৌরসভার নাম দেবে, বা মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লকের নাম দেবে, এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, আধার নাম্বার, অর্থাৎ যে আধার নাম্বারটা বন্ধ হয়ে গেছে সে আধার কার্ড দেখে দেখে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে। ফুল অ্যাড্রেস, আপনার ঠিকানা, অর্থাৎ এখানে ভিলেজ, পোস্ট সব কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে বলছে পিনকোড, এখানে কিন্তু এটাও স্টার মার্ক দেওয়া আছে পিনকোড, অর্থাৎ যে পোস্ট অফিসের আন্ডারে তোমার বাড়ি সেই পোস্ট অফিসে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ভোটার আইডি নাম্বার, ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই সেহেতু এটা না দিলেও চলবে, তুমি যদি চাইলে তা দিতে পারো। ভোটার কার্ড নাম্বার, অ্যাসেম্বলি বা কনস্টিটিউট অর্থাৎ বিধানসভার নাম্বার এখানে জানলে তুমি দিয়ে দেবে, না দিলেও সমস্যা নেই, যেহেতু এতে স্টার মার্ক নেই। তাহলে হচ্ছে প্লট বা পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার যদি জানো তাহলে দেবে, না থাকলে না জানলেও সমস্যা নেই। আধার আপলোড, আধার চিঠি, অর্থাৎ যে নিষ্ক্রিয় চিঠি আপলোড পেয়েছো তোমরা পোস্ট অফিসের মাধ্যমে, চিঠিটা এখানে যে চুজ ফাইল আছে দেখতে পাচ্ছ, এই চুজ ফাইলে ক্লিক করার পর তুমি কিন্তু চাইলে সেটা তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখানে না দিলেও সমস্যা নেই, যেহেতু দেখতে পাচ্ছ এরকম একটা অপশন আসবে চুজ ফাইল ক্লিক করার পর, এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই সেই জন্য এখানে এটা না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তুমি চাইলে এটা কিন্তু যে চিঠিটা এসছে সেটা কিন্তু এখানে তুমি আপলোড করে দিতে পারো। তা বলছে রিমার্ক এনি মন্তব্য, অর্থাৎ যদি তোমার কোনো মন্তব্য থাকে, তোমার আধার কার্ড কেন বন্ধ করে দেওয়া হয়েছে বা আধার কার্ড বন্ধ হয়ে গেছে, বা তোমার যদি মন্তব্য থাকলে দেবে, না থাকলে দেবে না। বলছে ইউর ভ্যালিড মোবাইল নাম্বার, এটা কিন্তু দিতেই হবে, অর্থাৎ তোমার একটা ফোন নাম্বার বা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দিতে পারো। না হলে তোমার অন্য যদি ফোন নাম্বার থাকে তাহলেও ভ্যালিড একটা ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা তুমি চালু আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। বলছে ইন্টার গেট ওটিপি, ঠিক আছে, তারপরে এখানে যে ওটিপি অপশন আছে, এখানে ওটিপি অপশনে ক্লিক করার পর তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর এখানে তুমি সেই ওটিপিটা বসাবে। তারপরে যে সাবমিট অপশন আছে দেখতে পাচ্ছ, ওটিপিটা বসানোর পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার নামটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রাজ্য সরকার যা মনে করে বা যে ব্যবস্থা নেওয়া দরকার মনে করবে সেই ব্যবস্থা তোমার জন্য নেবে। ঠিক আছে, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে, অর্থাৎ যাদের আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এই আবেদনটা করতে পারবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল, তোমাদের দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।